তারপরে খেয়াল করুন, তো সাচ অ্যাজ, যেমন উদাহরণস্বরূপ, আই হ্যাভ মেনি ফ্রুটস, আমার কাছে অনেক ফল আছে। সাচ অ্যাজ অর্থ যেমন, অ্যাপলস আপেল, ব্যানানাস কলা, অরেঞ্জ কমলা। তারপর এটা হলো ইটি স্যাটারি, ইট স্যাটারি, এটাকে বলা হয় ইট স্যাটারি, মানে হলো ইত্যাদি, ইট স্যাটারি ইত্যাদি। তারপর ফলাফল প্রকাশ করতে ব্যবহার করা হয়, সো তাই, সুতরাং, অতএব। আই হ্যাভ অ্যান এক্সাম টুমরো, আই হ্যাভ অ্যান এক্সাম টুমরো, আগামীকাল আমার একটি পরীক্ষা আছে। সো আই শুড স্টাডি নাও, তাই আমার এখন অধ্যয়ন করা উচিত। ফলাফল বলতে যে আমার কি আছে, আগামীকাল আমার একটি পরীক্ষা আছে, ফলাফল স্বরূপ আমার আজকে এখন কি করতে হবে, পড়া উচিত বা পড়তে হবে। দ্যাটস ওয়াই, এই কারণে, তাই, সুতরাং, অতএব। দ্যাটস ওয়াই আই হ্যাভ অ্যান এক্সাম টুমরো, আগামীকাল আমার একটি পরীক্ষা আছে। দ্যাটস ওয়াই আই শুড স্টাডি নাও, এই কারণে আমার এখন অধ্যয়ন করা উচিত। তাহলে দ্যাটস ওয়াই এই কারণে, তাই, সুতরাং, অতএব, এগুলো অনুবাদ করা যায়। তারপর হলো সিন্স। একটা আগে আমাদের পূর্বে শিটে পড়েছি, একটা হলো সেন্স। সেন্স এটার অর্থ হলো, সেন্সের অর্থ হলো অর্থ অথবা মানে, এটার কোনো মানে হয় না। আর এটা হলো সিন্স, সিন্স মানে যেহেতু। সিন্স ইউ নো অ্যারাবিক, যেহেতু আপনি আরবি জানেন। সিন্স ইউ নো অ্যারাবিক, যেহেতু আপনি আরবি জানেন। ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য হোলি কোরআন, আপনি পবিত্র কোরআন বুঝবেন। ইয়াস মানে যেহেতু, ইয়াস ইউ নো অ্যারাবিক, যেহেতু আপনি আরবি জানেন। ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য হোলি কোরআন, আপনি পবিত্র কোরআন বুঝবেন। তাহলে সিন্স, এস, দুটোটা অর্থ হলো যেহেতু। তারপর উদ্দেশ্য প্রকাশ করতে যে সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়, উদ্দেশ্য। ফর কারণে, যেমন আই কুডেন্ট গো টু দ্য মাদ্রাসা, আমি ফর দ্য হেভি রেন, হেভি রেন, প্রচন্ড বৃষ্টির কারণে আমি মাদ্রাসায় যেতে পারিনি। প্রচন্ড বৃষ্টির কারণে, তো এখানে কারণে ফরটা কারণের অর্থে ব্যবহৃত হয়েছে। প্রচন্ড বৃষ্টির কারণে আমি মাদ্রাসায় যেতে পারিনি। ডু টু, ডু টু কারণে, আই কুডেন্ট গো টু দ্য মাদ্রাসা ডু টু দ্য হেভি রেন, প্রবল বৃষ্টির কারণে আমি মাদ্রাসায় যেতে পারিনি। প্রবল বৃষ্টির কারণে, এখানে ডু টু কারণে অর্থে ব্যবহৃত হয়েছে, আর ফর কারণে অর্থে ব্যবহৃত হয়েছে। তো দুটোটাই প্রবল প্রচন্ড বৃষ্টির কারণে আমি মাদ্রাসায় যেতে পারিনি। তারপর উদ্দেশ্য প্রকাশ করতে, হ্যাঁ উপরেরটার মধ্যে এখানে কারণ প্রকাশ করতে, কারণ প্রকাশ করতে, এটার মধ্যে হলো উদ্দেশ্য প্রকাশ করতে ব্যবহার করা হয়। তারপর খেয়াল করুন এখানে, মানে এখানে নাউন দ্বারা বোঝাচ্ছে যে যে ওয়ার্ডগুলো আছে এগুলোর উপরে নাউন ব্যবহার করা হবে। আর এখানে উদ্দেশ্য নিচে, যে এখানে উদ্দেশ্য প্রকাশ করতে ব্যবহার হয় ভার্ব। অর্থাৎ এখন যেগুলো আসতেছে এগুলোর উপরে ভার্ব ব্যবহার করা হবে। তারপরে খেয়াল করুন, টু উদ্দেশ্যে, আই উইল টু, আই উইল গো টু দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসায় যাব। টু লার্ন দ্য হোলি কোরআন, পবিত্র কোরআন শেখার উদ্দেশ্যে। তো পবিত্র কোরআন শেখার উদ্দেশ্যে আমি মাদ্রাসায় যাব, এখানে টুটা উদ্দেশ্যের অর্থে ব্যবহৃত হয়েছে। ফর উদ্দেশ্যের জন্য, আই উইল গো টু দ্য মাদ্রাসা ফর লার্নিং দ্য হোলি কোরআন, আমি পবিত্র কোরআন শেখার উদ্দেশ্যে মাদ্রাসায় যাব। তো এখানে টু ফর, এই দুটোটা উদ্দেশ্যের অর্থে ব্যবহৃত হয়েছে। আর উপরে ফর, ডু টু, এটা কারণ অর্থে ব্যবহৃত হয়েছে। এখন কখন উদ্দেশ্য, কখন কারণ, সেটা আপনারা আগে পরে দেখে বাক্যের মধ্যে বুঝে নিতে হবে, সিচুয়েশন দেখে বাক্যের। তারপর সন্দেহ প্রকাশ করতে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়ে থাকে, যেমন প্রবাবলি, সম্ভবত। প্রবাবলি হি ইজ গুড স্টুডেন্ট, সম্ভবত সে একজন ভালো ছাত্র। মেবি, সম্ভবত, মেবি হি ইজ আ গুড স্টুডেন্ট, সম্ভবত সে একজন ভালো ছাত্র। তারপর তাহলে এখানে প্রবাবলি, মেবি দুইটা সম্ভবত অর্থে ব্যবহৃত হয়। তারপর নিশ্চয়তা প্রকাশ করতে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়ে থাকে, অফকোর্স, অফকোর্স হি ইজ আ গুড স্টুডেন্ট, মানে অবশ্যই, নিশ্চয়, অবশ্যই সে একজন ভালো ছাত্র। শিওরলি, অবশ্যই, নিশ্চয়, শিওরলি হি ইজ আ গুড স্টুডেন্ট, অবশ্যই সে একজন ভালো ছাত্র, অবশ্যই সে একজন ভালো ছাত্র। তারপর অবভিয়াসলি, অবভিয়াসলি স্পষ্টতই, অবশ্যই, নিশ্চয়ই, অবশ্যই, নিশ্চয়ের অর্থে
বা স্পষ্টতই অর্থে ব্যবহৃত হয়। অবভিয়াসলি হি ইজ আ গুড স্টুডেন্ট, অবশ্যই সে একজন ভালো ছাত্র। রিয়েলি, রিয়েলি আসলে প্রকৃতপক্ষে বাস্তবিক পক্ষে, রিয়েলি হি ইজ আ গুড স্টুডেন্ট, প্রকৃতপক্ষে সে একজন ভালো ছাত্র। রিয়েলি হি ইজ আ গুড স্টুডেন্ট, প্রকৃতপক্ষে সে একজন ভালো ছাত্র। তারপর হলো অ্যাকচুয়ালি, আসলে প্রকৃতপক্ষে বাস্তবিক পক্ষে। তো অ্যাকচুয়ালি হি ইজ আ গুড স্টুডেন্ট, প্রকৃতপক্ষে সে একজন ভালো ছাত্র। তো এখানে সব এখানে যেগুলো দেখতে পাচ্ছি, এই যে নিশ্চয়তা প্রকাশ করতে ব্যবহার হয়, এই সবগুলি নিশ্চয়তা প্রকাশ করতে ব্যবহৃত হয়েছে এখানে, যে পাঁচটা ওয়ার্ড এখানে, অ্যাকচুয়ালি, রিয়েলি, অবভিয়াসলি, শিওরলি, অফকোর্স, এই পাঁচটা ওয়ার্ড, এটা আমরা মুখস্থ করে নিব। তারপর হলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, কাজটি কত সময় হয় বোঝাতে ব্যবহার হয় যে ওয়ার্ডগুলি। অলওয়েজ, অলওয়েজ সর্বদা, অলওয়েজ। হি ট্রাই টু স্পিক ইংলিশ, অলওয়েজ উই ট্রাই টু স্পিক ইংলিশ, আমরা সর্বদা ইংরেজিতে কথা বলতে চেষ্টা করি, অথবা আমরা সর্বদা ইংরেজি কথা বলতে চেষ্টা করি। উই অলওয়েজ ট্রাই টু স্পিক ইংলিশ। তারপরে নর্মালি, নর্মালি সাধারণত, প্রায় সময়, অধিকাংশ সময়, সচরাচর, যেটা 80%। নর্মালি উই ট্রাই টু স্পিক ইংলিশ, অথবা নর্মালিকে সাবজেক্টের পরে ব্যবহার করতে ব্যবহার করা যায়। উই নর্মালি ট্রাই টু স্পিক ইংলিশ, আমরা প্রায় সময় ইংরেজি কথা বলতে চেষ্টা করি। আমরা প্রায় সময়, সময়ের 80 ভাগ সময়, অর্থাৎ বেশিরভাগ সময়, হয়তো কিছু কিছু সময় বাদ বাদ যায়, 20% বাদ যায়, 80 ভাগই আমরা ইংলিশে কথা বলি। তারপর সামটাইমস, মাঝে মাঝে, সামটাইমস মাঝে মাঝে, তাহলে সামটাইমস উই ট্রাই টু স্পিক ইংলিশ, অথবা উই সামটাইমস ট্রাই টু স্পিক ইংলিশ, আমরা মাঝে মাঝে ইংরেজি কথা বলতে চেষ্টা করি। তো সামটাইমস এর হলো পার্সেন্টেজ হলো 50%, মানে অর্ধেক, কোনো কোনো সময়, আর কোনো কোনো সময় অন্য ভাষায় কথা বলি। নেভার, কখনোই না, নেভার কখনোই না, 0%, মানে কখনোই একটা জিনিস করি না বা ছাড়ি না। নেভার উই ট্রাই টু স্পিক ইংলিশ, অথবা নেভারকে আমরা সাবজেক্টে পরে বসাইতে পারি, উই নেভার ট্রাই টু স্পিক ইংলিশ। তো আমরা কখনোই ইংরেজি কথা বলতে চেষ্টা করি না, আমরা কখনোই ইংরেজি কথা বলতে চেষ্টা করি না। নোট, নেভারের পরে সর্বদা হাবাচক ভার্ব আসবে, নেভারের পরে সর্বদা হাবাচক ভার্ব আসবে, তবে এটি নাবোধক অর্থে প্রদান করবে, কারণ নেভার এর মধ্যে নাবোধক অর্থ রয়েছে। তো হাবাচক ভার্বের হাবুদক অর্থ প্রদান করবে এটা, তারপরে যে ভার্বটা আসবে আর কি। আর নেভার এটা সবসময় নাবোধক অর্থ দিবে, আর তার পরবর্তীতে যে ভার্বটা আসবে সেটা হাবোধক অর্থ প্রদান করে এমন একটা ভার্ব আসবে, কারণ নেভারের মধ্যেই নাবোধক অর্থ রয়েছে। তো তারপরে খেয়াল করুন, আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত, দুর্ভাগ্যক্রমে, আনফরচুনেটলি রাশেদ হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, দুর্ভাগ্যবশত রাশেদ গ্লাসটি ভেঙে ফেলেছে, দুর্ভাগ্যবশত রাশেদ গ্লাসটি ভেঙে ফেলেছে। সাডেনলি, হঠাৎ করে, আকস্মিকভাবে, সাডেনলি রাশেদ হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, হঠাৎ করে রাশেদ গ্লাসটি ভেঙে ফেলেছে। ইমিডিয়েটলি, সাথে সাথেই, সঙ্গে সঙ্গে, তখনই, তৎক্ষণাৎ, অবিলম্বে, মুহূর্তের মধ্যেই। ইমিডিয়েটলি রাশেদ ওয়েন্ট টু দ্য হসপিটাল, সাথে সাথেই রাশেদ হসপিটালে গিয়েছিল, হাসপাতালে গিয়েছিল। তো ইমিডিয়েটলি সাথে সাথেই। তারপর হলো স্পেশালি, বিশেষত, বিশেষ করে। আই লাভ অল মাই টিচার্স, আমি আমার সকল শিক্ষককে ভালোবাসি। স্পেশালি আই লাইক মাই ইংলিশ টিচার্স, বিশেষ করে আমি আমার ইংরেজি শিক্ষককে ভালোবাসি। তারপর হলো কন্টিনিউয়াসলি, কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে। রাশেদ ইজ ইমপ্রুভিং, ধারাবাহিকভাবে রাশেদ উন্নতি করছে, ধারাবাহিকভাবে রাশেদ উন্নতি করছে। স্লোলি, ধীরে ধীরে, স্লোলি রাশেদ ইজ ইমপ্রুভিং, ধীরে ধীরে রাশেদ ভালো উন্নতি করছে।
তারপর কুইকলি, দ্রুত, কুইকলি রাশেদ ইজ ইমপ্রুভিং, দ্রুত রাশেদ উন্নতি করছে। তারপর হলো সিমুটেনিয়াসলি, সিমুটেনিয়াসলি, একই সাথে। এটা ইয়ালের উচ্চারণটা এখানে হবে না, ইউর পরে যে এলটা আছে এটার উচ্চারণটা এখানে হবে না। সিমুটেনিয়াসলি, একই সাথে। রাশেদ ইজ ওয়াকিং অ্যান্ড স্পিকিং সিমুটেনিয়াসলি, রাশেদ একই সাথে হাঁটছে এবং কথা বলছে। রাশেদ ইজ ওয়াকিং অ্যান্ড স্পিকিং সিমুটেনিয়াসলি, রাশেদ একই সাথে হাঁটছে এবং কথা বলছে। স্যার তারপর এখানে এজ ওয়েল এজ ব্যবহার করা যায় না জি, একই সাথে? এজ ওয়েল এজ। অ্যাজ ইউজুয়াল, এজ ওয়েল এজ। হ্যাঁ হ্যাঁ এটাও ব্যবহার দুইটা করা যায়। জিনিস। অ্যাজ ওয়েল এস, হ্যাঁ এটাও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই, অ্যাজ ওয়েল এস ব্যবহার করতে পারবেন। টুগেদার, একসাথে। রাশেদ অ্যান্ড খালেদ উইল গো টু কক্সবাজার টুগেদার, রাশেদ অ্যান্ড খালেদ একসাথে কক্সবাজার যাবে। তো টুগেদার, একসাথে। তারপর বিশেষ কোনো অবস্থা ব্যক্ত করতে ব্যবহার হয়। এখান থেকে শুধু এই যে যে ওয়ার্ডগুলো আছে, যে একসাথে, টুগেদার, তারপর কুইকলি, স্লোলি, কন্টিনিউয়াসলি, এই ওয়ার্ডগুলো শুধু মুখস্থ করবেন, আর বাক্যগুলো দেখে দেখে পড়বেন, এতে কোনো সমস্যা নেই। তারপরে ইন ডিটেল, বিস্তারিতভাবে। টেল মি দ্য স্টোরি ইন ডিটেল, আমাকে বিস্তারিতভাবে গল্পটি বলো। ইন ব্রিফ, সংক্ষেপে। টেল মি দ্য স্টোরি ইন ব্রিফ, সংক্ষেপে আমাকে সংক্ষেপে গল্পটি বলো। টু বি অনেস্ট, সত্য বলতে গেলে। টু বি অনেস্ট, সত্য বলতে গেলে। টু বি অনেস্ট আই লাভ দিস জব, সত্য বলতে গেলে আমি এই কাজটি ভালোবাসি। তারপর একটির পরিবর্তে অন্য কিছু বোঝাতে যেগুলো ব্যবহার হয়, যে ওয়ার্ডগুলো, যেমন ইনস্ট্যাড, ইনস্ট্যাড এর পরিবর্তে। যেমন আই ডিডেন্ট বাই এনি পেন্স, আমি কোনো কলম ক্রয় করিনি। ইনস্ট্যাড আই বট আ বুক, এর পরিবর্তে আমি একটি বই ক্রয় করেছিলাম, অর্থাৎ আমি একটি কলম কেনার পরিবর্তে একটি বই ক্রয় করেছিলাম। আই ডিডেন্ট গো টু দ্য মার্কেট, আমি মার্কেটে যাইনি। ইনস্ট্যাড আই ওয়েন্ট টু দ্য মাদ্রাসা, এর পরিবর্তে আমি মাদ্রাসায় গিয়েছিলাম। তারপর ইনস্ট্যাড অফ, পরিবর্তে। ইনস্ট্যাড অফ দ্য ফ্যান, পেন আই ইউজ দ্য পেন্সিল, ইনস্টেড অফ দ্য পেন, কলমের পরিবর্তে আমি পেন্সিল ব্যবহার করি, আই ইউজ দ্য পেন্সিল। তো এখানে ইনস্টেড অফ দ্য পেন, কলমের পরিবর্তে আই ইউজ দ্য পেন্সিল, আমি একটি পেন্সিল ব্যবহার করি। তারপর ইন রিটার্ন, বিনিময়ে, বিনিময় স্বরূপ, বদলে। আই উইল টিচ ইউ অ্যারাবিক, আমি তোমাকে আরবি শিক্ষা দিব। ইন রিটার্ন ইউ উইল টিচ মি ইংলিশ, বিনিময়ে তুমি আমাকে ইংরেজি শেখাবে। তো এখানে ইন রিটার্ন এটা বিনিময় অর্থে ব্যবহৃত হয়েছে। তারপর অন বিহাফ বা অন বিহেভ, হ্যাভ, দুটোটাই বলতে পারেন, ব্রিটিশ উচ্চারণ হলো অন বিহাফ অফ, পক্ষে বা পক্ষ থেকে। অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস রাশেদ ইজ স্পিকিং, ছাত্রদের পক্ষ থেকে রাশেদ কথা বলছে। তো অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস, ছাত্রদের পক্ষ থেকে বা ছাত্রদের পক্ষে রাশেদ ইজ স্পিকিং, রাশেদ কথা বলছে। অন বিহাফ অফ দ্য ডিপার্টমেন্ট আই উড লাইক টু থ্যাংক ইউ অল, ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। তো এখানে অন বিহাফ অফ, এটার পক্ষ থেকে, ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। তারপর অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব। সুন মানে হলো দ্রুত, শীঘ্রই। তাহলে মানে এগুলোকে বলা হয় তিনটা চারটা পাঁচটা ওয়ার্ড মিলে একটা অর্থ প্রকাশ করা। এটিকে বলে নাউন ফ্রেজ বা ফ্রেজাল নাউন। অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব। আই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব আমি কাজটি শেষ করব, যত দ্রুত সম্ভব আমি কাজটি শেষ করব। আই উইল ট্রাই টু কাম, কাম অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব আমি আসতে চেষ্টা করব। অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটুকু সম্ভব। মাচ, অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটুকু সম্ভব। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। অ্যাজ মাচ অ্যাজ পসিবল, আমি যতটুকু সম্ভব তোমাকে সাহায্য সহযোগিতা করব, আমি যতটুকু সম্ভব তোমাকে সহযোগিতা করব। তো এখানে অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটুকু সম্ভব, আর আগেরটা হলো যত দ্রুত সম্ভব। তারপর আই উইল টিচ ইউ,
অ্যাজ মাচ অ্যাজ পসিবল, আমি যতটুকু সম্ভব তোমাকে শেখাবো। আই উইল হেল্প ইউ অ্যাজ মাচ অ্যাজ পসিবল ফর মি, আমার পক্ষে যতটুকু সম্ভব। অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটুকু সম্ভব, ফর মি আমার পক্ষে। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য সহযোগিতা করবো। এভার, এভার যুক্ত শব্দের ব্যবহার। তো কিছু ওয়ার্ড আছে WH কোয়েশ্চেন, এগুলো শুরুতে এভার যুক্ত করলে যে অর্থগুলো প্রদান করে এখানে ব্যবহার করা হয়েছে। যেমন ওয়াট অর্থ কি, ওয়াট আমরা জানি ওয়াট অর্থ কি। ওয়াটের সাথে এভার যদি আমরা যুক্ত করি, এভার, হোয়াট এভার, হোয়াট এভার, যাই, যাই অর্থ হবে। হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান বাই, তুমি যাই চাও কিনতে পারো, তুমি যাই চাও এটা করতে পারো সেটা করতে পারো, এরকম। তারপর হলো উইচ, উইচ এভার, যেটাই, উইচ এভার ইউ ওয়ান্ট অ্যামং দিস ইউ ক্যান বাই, এগুলোর মধ্যে যেটাই তুমি চাও কিনতে পারো। অ্যামং দিস, এগুলোর মধ্যে থেকে, বা এগুলোর মধ্যে অনেক নির্দিষ্ট কয়েকটি জিনিসের মধ্যে থেকে তুমি যেটাই চাও সেটাই তুমি করতে পারো। তারপর ওয়েন এভার, ওয়েন আমরা জানি হলো কখন, এর সাথে যদি এভার যুক্ত করে দিই, ওয়েন এভার যখনই, তাহলে ওয়েন এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান কাম, তুমি যখনই চাও আসতে পারো, তুমি যখনই চাও আসতে পারো। ওয়েন এভার মানে যখনই। তারপর হলো ওয়ার এভার, ওয়ার জানি আমরা কোথায়, তো এবার যুক্ত করে দিলে যেখানে, ওয়ার এভার ইউ ওয়ান্ট, তুমি যেখানেই চাও, ইউ ক্যান গো, যেতে পারো, তুমি যেখানেই চাও যেতে পারো। হুম এভার, হুম আমরা জানি যে কাকে, যাকে, তো এখান থেকে হলো যাকেই। হুম এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান হেল্প, তুমি যাকেই চাও সাহায্য করতে পারো। তারপর হলো হো এভার, হো এভার, যেই, হো এভার অর্থ হলো যেই। হো এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান হেল্প, তুমি যাকেই চাও সাহায্য করতে পারো। হোয়েভার, সরি, হোয়েভার ইউ, হোয়েভার ইউ আর ইউ শুড ফলো দ্য রুলস, তুমি যেই হও তোমার নিয়ম মানা উচিত। হোয়েভার ইউ আর, হোয়েভার ইউ আর, তুমি যেই হও, আমরা স্বাভাবিকভাবে হো আর ইউ, তুমি কে, এখান থেকে হোয়েভার ইউ আর, তুমি যেই হও, ইউ শুড ফলো দ্য রুলস, তোমার নিয়ম মানা উচিত। তারপর অল স্যার অ্যারাউন্ড, একটা আছে না, হাউ এভার, হাউ এভার একটা আছে না, জি, হাউ এভার, হাউ এভার একটা আছে না, হ্যাঁ হাউ একটা এভার। হাওয়েভার, হ্যাঁ যেমনই হোক, যেমনই, হাওয়েভার, যেমনই, এখানে এটা আনা হয়নি হাওয়েভার, ওইটা হবে হাওয়েভার মানে যেমনই, যেমনই হোক, যেমনই, এরকম। যেমন অল অ্যারাউন্ড, চতুর্দিকে সর্বত্র, মানে আই ওয়ান্ট টু প্রিচ ইসলাম, আমি ইসলামকে প্রচার করতে চাই, অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে, তো আমি সারা বিশ্বে ইসলাম প্রচার করতে চাই। অল ওভার, সর্বদিকে সর্বত্র, আই ওয়ান্ট টু প্রিচ ইসলাম অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমি সারা বিশ্বে ইসলাম প্রচার করতে চাই। তো এখানে অল অ্যারাউন্ড, অল ওভার, এই ওয়ার্ড গুলো আমরা মুখস্থ করবো। তারপর আমরা এগুলো আমরা আগামী ক্লাসে, যে যে ওয়ার্ড গুলো আমরা পড়েছি, এখানে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড, এগুলো প্রত্যেকটা ওয়ার্ডই আমরা মুখস্থ করে নিব। তাহলে ইনশাল্লাহ আমাদের এই শীটটার পরবর্তী শীটেই আমাদের কনভারসেশন এবং স্পিচ এবং প্রেজেন্টেশন কিভাবে আমরা করব সেগুলো শুরু হয়ে যাবে আগামী পরবর্তী শীট থেকে। তো আমরা এগুলো প্রত্যেকে ভালোভাবে মুখস্থ করে নিব, এগুলো আগামী ক্লাসের জন্য, সামনের ক্লাসের জন্য আজকে পড়া এবং গত ক্লাসে যেগুলো পড়েছি, কনভারসেশনের ক্ষেত্রে শুরুতে মাঝে শেষে যে সমস্ত বাক্যের প্রয়োজন সেগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম। আর আজকের ক্লাসে প্রায় এখানে অধিকাংশ সময় আমরা যে স্পিচ, বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে অথবা কথাবার্তা বলার ক্ষেত্রে এগুলো খুবই প্রয়োজন হয়ে থাকে, তো আমরা এই জন্য এগুলো খুব ভালোভাবে মুখস্থ করে নিব। আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।